দশমীর বিকেল একেবারে শেষ লগ্নে চলে এসেছে প্রাণীর পুজো। তাই কোথাও গিয়ে প্রত্যেক বাঙালির মুখ ভাত। কিন্তু সেসব কাটিয়েই উৎসবে মেতে রয়েছে মহানগর থেকে শুরু করে জেলা। আর তারই মাঝে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঠাকুর দেখা, বনেদি থেকে বারোয়ারি, দেবী বরণ, সিঁদুর খেলা, ধুনুচি নাচে একেবারে বিদায়ের পালা। আমরা সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এবার যাওয়া যাক বাঁকুড়ার দিকে। বাঁকুড়াতেও ঠিক একই ছবি। মল্ল রাজবাড়ির পুজো, ঐতিহ্যের পুজো, আবেগের পুজো, যেই পুজো দেখতে প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ ভিড় করেন। আর সেখান থেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেবব্রত। তোমায় শুভ বিজয় জানাই প্রথমেই। তুমি যেখানে রয়েছো রাজবাড়ি, বলাই যায় যে সেখানে ঐতিহ্য রয়েছে, আবেগ রয়েছে, রীতি সবকিছুর একটা মিশেল রয়েছে। সকালে তো সিঁদুর খেলা আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতেই হয়েছে। এখন সেখানে কিরকম আবহ, দশমীর বিকেলে কি ছবি? একদমই, দেখো, শুভ বিজয় শুভেচ্ছা তোমাকেও। 1029 বছরে পড়লো মল্ল রাজাদের এই মৃন্ময়ী পুজো। অর্থাৎ এখানে আবেগ নিষ্ঠা রয়েছে। থিমের পুজো বা লাইটিং না থাকলেও এখানে ভক্তি রয়েছে। আমি একটু কথা বলি, এখানে তোমাকে জানাবো, বলি নারায়ণী পুঁথি অনুযায়ী এখানে পুজো হয়, প্রতি ক্ষণে ক্ষণে তোপ দেখে পুজো শুরু হয়। তবে সকালবেলায় কিন্তু সেই বিভিন্ন জায়গায় সিঁদুর খেলা হলেও এখানেও হয়েছে সন্ধ্যের সময় দইয়ের মধ্যে চ্যাংমার ছেড়ে নিয়ম অনুসারে এই পুজোর সমাপ্তি হবে। রাজ পরিবারের এক ক্ষুদে সদস্য রয়েছে, আমি একটু কথা বলি। বলছি, পুজো তো শেষ হয়ে গেল, কতটা ফুর্তি হয়েছে এবছর? অনেকটা। আচ্ছা, আজকে কি করবে? আজকে হবে পায়রা উড়ানো হবে, মজা হবে। আচ্ছা, আমি আরো কয়েকজন, তুমি দেখতে পাচ্ছ থিমের পুজো সেরেও কিন্তু শেষ লগ্নে মৃন্ময়ী মন্দিরে এসছে অনেক মানুষ, অনেক ভক্ত। একটু কথা বলি। বলছি দিদিভাই, শেষ লগ্নে পুজো, কি বলবে? আবার সেই মন খারাপের পালা, সেই এক বছরের অপেক্ষা। কাল থেকে দিন গোনা শুরু, পরের বছরের আবার পুজো কখন শুরু হবে। এই মৃন্ময়ী মন্দিরের থিমের পুজো দেখে এসেও কি এখানে কি আলাদা ভক্তি নিষ্ঠা রয়েছে? না, এখানে মা মৃন্ময়ী মায়ের মন্দিরে তো সবসময় টানে, মানে যত থিম পুজো, যত প্যান্ডেলের পুজো, সব থেকে ভিড় এখানে হয় মৃন্ময়ী মায়ের মন্দিরেই হয়। কারণ সবাই, পুরো বিষ্ণুপুর এখানে উজাড় হয়ে যায়, সেটা সন্ধিক্ষণের পুজোই হোক হোক বা নবমীর পুজোই হোক বা বিজয়া দশমীর সকালের সিঁদুর খেলাই হোক, সমস্ত থিম পুজোকে ছাপিয়ে এখানে মানুষের ঢল নামে। পরিবারকে নিয়ে এসছে? হ্যাঁ, পরিবারকে নিয়ে এসেছি। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। বলছি, কিভাবে পুজো এনজয় করলে? কষ্ট হচ্ছে? আজ দশমী, মা চলে যাবে, কষ্ট তো হচ্ছেই, আবার পরের বছরের জন্য অপেক্ষা শুরু হবে। পুজো তো খুবই এনজয় করেছি। পুজো মানে খাওয়া দাওয়া তো আছেই, বন্ধু বান্ধবের সঙ্গে বেরোনো, আর মৃন্ময়ী মায়ের মন্দিরে তো আসতেই হবে। যখনই পুজো মানেই মৃন্ময়ী মায়ের মন্দির, এরকম ব্যাপার আর কি। একদমই। আমি আরো কয়েকজনের সঙ্গে যদি কথা বলি। দিদিভাই, কোথা থেকে এসেছেন? আমি রামপুরহাট থেকে এসেছি। অত দূর থেকে এখানে কিসের টান? পুজো। আচ্ছা, দেখলেন বিষ্ণুপুরের পুজো? হ্যাঁ, আমরা কালকে এসেছি, কালকেই দেখলাম। প্রচন্ড, মানে খুবই সুন্দর। রাজাদের এই মৃন্ময়ী পুজো কেমন লাগে? আমি রাজাদের পুজোটা এখানে এই প্রথম এলাম আজকে, কিন্তু মাকে দর্শন করলাম, খুব সুন্দর। আচ্ছা, আবার তো একটা বছরের অপেক্ষা, কতটা ভারাক্রান্ত মন? প্রচন্ড, একেবারেই মন এখন ভারাক্রান্ত। অবশ্যই আমরা বিভিন্ন জায়গাতেই সেই ছবি দেখছি এবং প্রত্যেকেরই মনে আজ বিষাদের সুর, আর সেটাই তো স্বাভাবিক, কারণ আবারও মা যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে। চলুন এবার যাওয়া যাক একটু বালুরঘাটের দিকে। বিষ্ণুপুরের পর এখন দেখছেন বালুরঘাটের ছবি। অবশ্যই মাকে বরণ করা হয়েছে, তারপর সিঁদুর খেলা, এখন ধুনুচি নাচ, ঢাকের তালে কোমরও দুলছে, হাতে রয়েছে ধুনুচি। সব মিলিয়ে বাঙালির প্রাণের পুজোর শেষ লগ্নে এসেও উৎসবে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি অনুপ। তোমায় শুভ বিজয়া। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতেই, তো বৃষ্টি কি কিছুটা হলেও বাদ সাধতে পেরেছে বাঙালির এই আবেগে? একদমই অনিন্দিতা, তোমাকেও প্রথমে শুভ বিজয়া। বৃষ্টি একদমই বাদ ছাড়তে পারেনি, কারণ বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এখন নিরঞ্জনের পথে মা দুর্গা চলেছে। কারণ সকাল থেকে সিঁদুর খেলা, ধনুচি নাচ, চোখের জলে মাকে বিদায় জানিয়ে এখন আমরা এই মুহূর্তে রয়েছি বালুরঘাটের আত্রাই নদীর কল্যাণী ঘাটে, যেখানে কিন্তু মা দুর্গার বিসর্জন পর্ব চলছে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে হাইড্রোলিক পদ্ধতিতে মা দুর্গার বিসর্জন পর্ব বেশ কয়েক বছর ধরেই চলছে।
সেই মোতাবেক এই বছরও সেই হাইড্রোলিক পদ্ধতির মাধ্যমে কিন্তু দুপুর থেকেই বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন হয়ে গেছে। বৃষ্টি কিন্তু হঠাৎ করেই কালো মেঘ করে প্রচুর বৃষ্টি, কিছুক্ষণ আগেই বালুরঘাটে ব্যাপক বৃষ্টি হয়ে গেল, এখনও কিছু বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে আত্রাই নদীর কল্যাণী ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছে, একে একে প্রতিমা নদীর ঘাটে আসছে। মানুষ কিন্তু এই প্রতিমা নিরঞ্জন ঘিরে আত্রাই নদীর কল্যাণী ঘাটে ভিড় জমায়। তবে কিছু মানুষ এখন দেখা গেল বৃষ্টি কমলে হয়তো আবার ভিড় জমবে কল্যাণী ঘাটে। এই মুহূর্তে বিসর্জন পর্ব ঘিরে পুলিশি তৎপরতা রয়েছে, ব্যাপক পরিমাণে সিভিল ডিফেন্স রাখা হয়েছে, নৌকা রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে। সব দিকে সতর্ক রয়েছে প্রশাসনও। ধন্যবাদ তোমায়।